এখন বাজে হচ্ছে 3টে, কিন্তু এখনও স্নান হয়নি, গুবলুকেও স্নান করায়নি। গরমের জন্য বসেছিলাম রান্নাবাড়া করে। ওই যে বাপরে, মাথাটা কিন্তু তাক লাগে, চুলই নেই একদম। ফেরিওয়ালা আসছে, কান্নাকাটি। গাড়ি লাগবে না, ওর লাগবে হচ্ছে ডাক্তার, মা শুনছে ট্রাক্টার, কিনে দিয়েছে ট্রাক্টার। ডাক্তার বলতে ওই ডাক্তার জিনিসগুলো থাকে, ইঞ্জেকশন বাচ্চাদের আর কি খেলনা। তো বলেছে ডাক্তার, শুনেছে ট্রাক্টার, তো ট্রাক্টার কিনে দিয়েছে। আম খাচ্ছে, তো গাছ থেকে বাবা খেতে এসেছিলো, তখন মা বললো যে গাছে আম কয়েকটা পেকে আছে, ফেটে যাচ্ছে, পেড়ে দিতে। তো আমগুলো পারলো, এখন মাখছে। এই দেখতে হচ্ছে আম, এই যেরকম নষ্ট হয়ে গেছে, এবার আমগুলো এবার নষ্ট হয়ে গেছে এরকম। কেন হচ্ছে শিল পড়েছিল না গো, শিল পড়ার থেকে না আমগুলো ভালো নষ্ট হয়েছে, কিন্তু খেতে মিষ্টি। আর যেখানে আছে ব্যাগের মধ্যে কয়েকটা কাঁচা, যে নষ্ট হয়ে গেছে বললাম না। এটা দেখা না, এটা পোকা দেবে, এটা খেতে টেস্ট হবে রে। আর এবারের গাছের মানে আমি কিন্তু ভালোই পোকা হয়েছে। সামনে 2 বছর যে ধরেছিল পোকা ছিল না একটাও না রে, কিন্তু এই বছর গাছে আমি পোকা ধরেছে, সামনের বছর আরও থাকবে। হ্যাঁ, সামনের বছর আর ভালো আম খাওয়া যাবে না। আরও আছে, সব পারেনি, মানে যেগুলো চালের উপরে ছিল পেকে গেছিলো, যে কয়েকটা রং হয়েছে। তো আর এই পাশেগুলো তো একদম হাতের নাগালে। আগে অনেকটা উঁচুতে ছিল, যে আমগুলো বড় হচ্ছে তখন আস্তে আস্তে নিচে ঝুলে পড়ছে। এগুলো তো হাত দিয়ে পারতে পারবো, অসুবিধা নেই। গুবলো আবার লাঠি দিয়ে, পাগলা এই পড়ে যাবে আম। তো বাসনগুলো মাজলাম, এখন মাকে বললাম একটু আম মাখো, খাই, খেয়ে দে স্নান করবো। রান্নাবাড়া তো হয়ে গেছে, রান্নাবাড়া সকাল সকালে বসিয়ে দিয়েছি, 9টার সময় রান্নাবাড়া বসিয়ে দিয়েছি, ওই 11:30টার মধ্যে সব রান্নাবাড়া কমপ্লিট। আকাশ কিন্তু মেঘ করেছে, মেঘ অবধি সার, বৃষ্টি আর পড়ে না, একদিন পড়লেও বাস, আর বৃষ্টি পড়ে না। ফোনটা চার্জে দিব। টাপুর টুপুর কারেন্ট চলে গেছে, কি লাগছে এতদিন পর বৃষ্টি হচ্ছে ফাইনালি। আবার চলে যাচ্ছে কারেন্ট, আবার চলে গেল। প্রচুর বৃষ্টি হচ্ছে, দেখো জল জমে গেছে, একদম সন্ধ্যার থেকে বৃষ্টি নেমেছে। তারা কখন ঢুকছে দেখছো? 3টা, এই 3টা কালকে রাত্রেবেলা আমাদেরকে ঘুমাতে দেয়নি কাউকেই। এই 3টা না, কালোটা যেটা ছিল ওটা রাত্রেবেলা রান্নাঘরে গিয়ে যে ডাকাডাকি শুরু করেছে। তো আজকে সকালবেলা দেখি 3টে, বাবা ধরিস না, 3টে। এই যে পাশের বাড়ির মানে বিড়ালে বাচ্চা, এই দেখো বৃষ্টি পড়ছে, ওরা ভিতরে ঢুকে আছে, এখন লক্ষ্যই করিনি। আবার ঘুরলাম, এখন দেখি চলে গেছে, কারেন্টটাও চলে গেল, কারেন্টটা আসছে আর চলে যাচ্ছে। এই গুবড়ো ধৈর্য টেনে আসছে,
লোম গেলে কি হবে বাবা? এগুলো নোংরা, স্নান টান করে না, কিচ্ছু না। তুমি ধরো না এগুলাকে। দেখি আমি দেখি কোথায় গেল, ওই যে দেখি কোথায় গেল, শেষ করে দিবে এগুলা, যাবা না বাবা। দেখি দেখি না না, দেখি কোথায় গেল। এই এখানে ঢুকছে, ওর মাটাও ঢুকছে তো। আচ্ছা আচ্ছা, মা বাচ্চা একসাথে। ঠিক আছে, নিয়ে চলে যাবে কিন্তু। বেচারা বৃষ্টির দিনে যাওয়ার জায়গা নেই তো, ঢুকে আছে এখানে। থাক, বৃষ্টি পরে চলে যাবি নিয়ে। বাসা করলো না, এখানে আসা শুরু করেছে, মানে ঘর নেওয়ার ইচ্ছা। এদিকে আসো, এদিকে আসো। আমাদের বাড়িতে আগে প্রচুর বিড়াল ছিল, প্রচুর। এখন নেই। তারপরে বিড়ালটা একা একা চলে গেছে। তারপরে আর দেখি এখন আনিও না। গুবলুটাও যদি ধরাধরি করে, এর জন্য। গুবলু এমনি বিড়াল খুব ভালোবাসি। এই এই ওটা নিও না বাবা, এখন ছিটতে চলে আসো এবার। গুবলুও খুব বিড়াল ভালোবাসে, আমি তার জন্য। কি গো মা, এই পাশে জল পড়ছে তো পুরা দমে গো। হ্যাঁ, এই যে এ দেখো, চালের বস্তাটা ভিজে নেই তো, এই যে ভালো জল পড়ছে তো। এই যে এ মা, তোমার শাড়িও তো ভিজে গেছে গো ছিটা বৃষ্টিতে। এই যে ভিজছে, এটা পুরাটাই ভিজে গেছে। হ্যাঁ হ্যাঁ, এই কাভারটা পুরাটাই ভিজছে। হ্যাঁ, এই যে জল পড়ছে, এদিক দিয়ে জল পড়েছে, এই দিক দিয়ে পুরো জল পড়েছে। এই যে মা, এই কাভারটা পুরোই ভিজে গেছে, কাপড়ে ভিজে গেছে। হ্যাঁ, এই তিনগুলো না আমাদের হয়ে গেছে ছোট। এই দেখো কেমন ভিজা ভিজেছে। এই যে দেখো, এদিকে জল পড়েছে, এদিক দিয়ে বাটামটাই ভিজে গেল জলে। বাটামটা পুরো ভিজে গেছে, মানে বৃষ্টি এলে না বাটাম ভিজে যায়। মানে টিনটা তো ছোট, তো ওই জন্য টিনটা বাড়ানো নেই, যার জন্য এই জন্য বৃষ্টি বলে বৃষ্টির জল দিতে চলে আসে। কি অবস্থা হয়েছে ভিজে। দেখলাম তো বাবা, মেয়েটা চলে গেছে, থাকো, চলে যাবে। আর তুমি কি করছো এগুলা? হ্যাঁ, উঠাও, একটা একটা করে উঠাও, উঠাও। বেশি বেশি না, নোংরা হবে না, এমনি জল নাই।